হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে স্বচ্ছতা আনতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত যে মামলা 2022 ডিএলএড মামলা শুনানির জন্য লিস্টেড করা হয়েছিল। এই বহু প্রতীক্ষিত 2022 ডিএলএড মামলার বিস্তারিত বাংলায় বিশ্লেষণ থাকছে এই ভিডিওতে। তার জন্য ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রত্যেককে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো যাতে এই ধরনের নিত্য নতুন আপডেট তোমরা পেয়ে যেতে পারো পরবর্তী দিনে। তাছাড়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার ও লাইকের কাম্য রইল প্রত্যেকের কাছে। গত 23শে জুলাই মানে গতকাল এই 2022 ডিএলএড মামলাটি সুপ্রিম কোর্টের ডেলি কোচ লিস্টের 41 নাম্বার সিরিয়ালে থাকার কারণে এই মামলাটি গতকাল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 5-এর তত্ত্বাবধানে থাকা বিচারপতিদ্বয়গণ মাননীয় বিচারপতি ঋষিকেশ রয় ও মাননীয় বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে ওঠে প্রায় দুপুর 2টোর দিকে, অর্থাৎ লাঞ্চের পরে। যদিও আমরা এই মামলাটিকে গতকাল আমাদের লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে লাইভ শুনানি করানো হয়েছিল এবং তোমরা প্রত্যেককে সেটা শুনেওছিলে এবং দেখেওছিলে। তো গতকাল এই মামলাটি শুরুর প্রথম দিকে প্রথমে রেসপন্ডেন্টদের আইনজীবী অর্থাৎ এমপ্যানেলড ক্যান্ডিডেটদের হয়ে অর্থাৎ 9533 জন যে এমপ্যানেলড ক্যান্ডিডেট রয়েছেন তাদের হয়ে তিনি বলতে শুরু করেন। তো তিনি কি বললেন এবং তারপরে মিস্টার পাটোয়ালি স্যার যিনি 2022 প্রার্থীদের হয়ে কিছু আর্গুমেন্ট তিনি করলেন। তো তিনি গত 23শে জুলাই কি আর্গুমেন্ট করেছিলেন এবং শেষমেশ মহামান্য বিচারপতিদ্বয়রা কি নির্দেশনামা দিলেন এবং এই মামলার পরবর্তী শুনানি কবে এবং গতকাল এই মামলাতে 2022 ডিএলএড প্রার্থীদের যে লিস্ট জমা দেওয়ার কথা ছিল তো সে ব্যাপারে গতকাল কি কথা হলো সুপ্রিম কোর্টে। এছাড়াও 9533 জনের প্রার্থীদের যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল একটা রাইডার দিয়ে, তো তাদের অ্যাপয়েন্টমেন্টটা সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন, তো সে ব্যাপারে তাদের কনফার্মেশনের জন্য কিছু আর্গুমেন্ট বিচারপতিদের সামনে তুলে ধরা হয়েছিল। আর এই ব্যাপারগুলোকে নিয়ে মাননীয় বিচারপতিরা কি নির্দেশ দিলেন তার সম্পূর্ণ বাংলায় A to Z তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরতে চলেছি এখন। তো প্রথমেই যে গত 23শে জুলাই যে রেসপন্ডেন্টদের আইনজীবী অর্থাৎ এমপ্যানেলড ক্যান্ডিডেটদের আইনজীবী তিনি যেটা বলেন কিছু স্মল ফাইল সাবমিশন হয়েছে, অর্থাৎ তিনি যেটা বলেন যে 29শে জানুয়ারি 2024 সালের মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার দেওয়া হয়েছিল সেটি হলো একটি ইন্টারিম অর্ডার। সেই অর্ডারে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে 9533 জন এলিজিবল ক্যান্ডিডেট বা প্রার্থী রয়েছেন, সেই ক্যান্ডিডেট বা প্রার্থীদের যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সেই অ্যাপয়েন্টমেন্টের অর্ডারে একটা নির্দেশ দেওয়া ছিল। তো সেটি কি না, সেটি হলো ক্যান্ডিডেটস আর টু বি সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দিস রিট পিটিশন। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে তাদের অ্যাপয়েন্টমেন্টটা যাতে কনফার্ম করা হয়, কারণ এই 9533 জন ক্যান্ডিডেট বা প্রার্থীদেরকে চাকরি দেওয়ার পরেও কিন্তু বোর্ডে আরও বেশ কিছু ভ্যাকেন্সি বা শূন্যপদ পড়ে থাকছে, প্রায় 2225টির শূন্যপদ। এমতো অবস্থায় পর্ষদের দ্বারা অধিকৃত শূন্যপদ ছিল 11,758টি। পর্ষদের দ্বারা যে প্যানেলে পাবলিশ করা হয়েছিল যে 11,758টি শূন্যপদ থাকার কথা বা থাকবে বলে ওটা ঘোষণা করা হয়েছিল, অ্যানাউন্স করা হয়েছিল নোটিফিকেশনের মাধ্যমে। তো এই 11,758টি শূন্যপদের মধ্যে 2225টি শূন্যপদ পড়ে রয়েছে। তাহলে সেই শূন্যপদে মিস্টার পাটোয়ালিয়া যারা 2022 ডিএলএড প্রার্থীদের হয়ে মামলা করেছেন তো তাদের যদি এলিজিবল হয় এই অবশিষ্টাংশ শূন্যপদগুলিতে তাহলে তাদেরকে নেওয়া হবে, মানে মিস্টার
পাটোয়ালিয়া স্যার, যিনি 20-22 ডিএলএডদের পক্ষ হয়ে লড়ছিলেন গত 23শে জুলাই সুপ্রিম কোর্টে। তো তিনি এই কথাটি জানান যে যারা এলিজিবল হবে যেসব ক্যান্ডিডেট তাদেরকে নেওয়া হবে, আর বাকি 9,533 জন ক্যান্ডিডেট বা প্রার্থীদের পরে যাদের বিলো কাট অফ মার্কস রয়েছে সেই শূন্যপদটি তাকেই দেওয়া হবে। তো এক্ষেত্রে 9,533 জন ক্যান্ডিডেট বা প্রার্থী যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে তাদের তো এখানেই আর কোনো কিছুই কিন্তু করা যেতে পারে না, মানে তাদের বলতে গেলে তাদের গল্প শেষ। অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো যাতে করে কনফার্ম করে দেওয়া যায় সেই ব্যবস্থা করতে বলেন। এটাই ছিল তার গতকালের মূল কথা সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়দের সামনে। এইসব আর্গুমেন্ট শোনার পর বিচারপতিরা জানান যে দেখুন, এটা হচ্ছে একটা অ্যাডহক বেঞ্চ, আমরা আজকে এই ম্যাটারটি কোনোরকমভাবে শুনানি প্রদান করতে পারবো না, কারণ আরও অনেকগুলো মামলা এখনও লিস্টেড অবস্থায় রয়েছে। তো এই ম্যাটারটিকে আমরা অন্য দিন শুনানি প্রদান করব, আজকে আমরা কোনো রকম শুনানিও দেব না এবং কোনো রকম অর্ডারও দেব না। তখন মিস্টার পাটোয়ালিয়া বলেন যে তার একটি ছোট্ট অনুরোধ রয়েছে মহামান্য আদালতের কাছে। তখন বিচারপতি বলেন যে আপনার কি অনুরোধ রয়েছে সেটা বলুন, আমরা শুনছি। তখন পাটোয়ালিয়া স্যার তিনি ছোট্ট অনুরোধ রয়েছে বলে পুরো বিস্তারিতভাবে মহামান্য আদালতের সামনে তুলে ধরার চেষ্টা করতে চেয়েছিলেন, কিন্তু তখন মহামান্য বিচারপতি বলে ওঠেন যে আপনাকে তো বিস্তারিতভাবে বলতে হবে না, আপনি পুরো সংক্ষিপ্ত আকারে বলুন যে আপনার কি কি অনুরোধ রয়েছে। তো মিস্টার পাটোয়ালি বলেন যে তারা ডিএলএড বলেন যে যারা ডিএলএড করেছে 2020-22 সালে সেই ডিএলএড প্রার্থীরা সিঙ্গেল বেঞ্চের অর্ডার অনুযায়ী 2022 সালে রিক্রুটমেন্টে এলিজিবল হয় এবং ফর্ম ফিল আপ করে, কিন্তু ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী তাদেরকে বলা হয় যে তারা নন এলিজিবল। তো তারপরে তারা সুপ্রিম কোর্টে আসে। এখন মহামান্য সুপ্রিম কোর্ট থেকে 9,533 জন ক্যান্ডিডেট বা প্রার্থীরা যারা 2020 সালের আগে ডিএলএড করেছেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এরপরেও প্রায় 2,000-এরও বেশি ভ্যাকেন্সি বা শূন্যপদ পড়ে রয়েছে। তো এই অবস্থায় সেই ভ্যাকেন্সিতে 2020-22 প্রার্থীরা যারা রয়েছেন তাদেরকে যাতে অ্যাকোমোডেট করা হয় এবং তাদেরকে যেরকম তাদের ইন্টারভিউর যে পরামর্শ বা পারমিশন যাতে দেওয়া হয়। তো 15ই মে তাদের একটা ইন্টারভিউ লিস্ট পাবলিশ করতে বলা হয়েছিল, মানে পর্ষদকে একটা ইন্টারভিউর লিস্ট পাবলিশ করতে বলা হয়েছিল। সেই অর্ডারটি পড়েন তিনি মানে পাটোয়ালিয়া স্যার বিচারপতির সামনে, যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে পর্ষদ এই 20-22 প্রার্থীদের একটা ইন্টারভিউ লিস্ট কোর্টে প্রেস করার জন্য রেডি রাখেন। তো তিনি সেটাও মহামান্য বিচারপতিদের সামনে তুলে ধরলেন এবং তাদেরকে যে খালি বা যে ভ্যাকেন্ট পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোতে বা খালি পদগুলোতে তাদেরকে অ্যাকোমোডেট করতে বা করার কিন্তু অনুমতি দেওয়া হয়েছিল এবং এর জন্য 29শে জানুয়ারি একটা অর্ডার যেটা সুপ্রিম কোর্টের দ্বারা দেওয়া হয়েছিল, সেখানে মহামান্য আদালতকে স্বয়ং বোর্ড দেখিয়েছিল যে শূন্যপদ রয়েছে প্রায় 11,758টি, সেখানে তারা 9,533 জনকে কোয়ালিফাই করে তাদের মেরিট লিস্ট তৈরি করেছে এবং 2,108 ক্যান্ডিডেট বা প্রার্থীকে তারা মনে করেছে যে তারা কোয়ালিফাইড নয় 2020 সালের যে ক্যান্ডিডেটগুলো ছিল। এমনকি 20-22 প্রার্থীদেরকে বাদ রেখেছিল, কারণ পর্ষদ এই কারণে বাদ রেখেছিল কারণ এই মামলাটি শুনানিরত অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টে। এখন 29শে জানুয়ারি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে রায়দান হয়েছিল তাতে বলা হয়েছিল যে এই 9,533 জনের মেরিট লিস্ট পাবলিশ করতে হবে একটা ক্যাভিট রাইডার ফলো করে। বাকি যে 20-22 ডিএলএড ক্যান্ডিডেট বা প্রার্থী রয়েছে তাদের একটা রিপোর্ট প্রেস করতে হবে সুপ্রিম কোর্টে 6 সপ্তাহের মধ্যে। তো সেই রিপোর্ট অনুযায়ী 15ই মে একটি অর্ডার দেওয়া হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যে পাবলিশড লিস্ট সেটা তৈরি করে প্রস্তুত রাখতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। তো এক্ষেত্রে প্রাথমিক মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে যে অ্যাফিডেভিট
জমা দিয়েছে বা সাবমিশন করেছে, সেই অ্যাফিডেভিট বা হলফনামায় বলা হয়েছে যে তাদের কাছে সেই ইন্টারভিউ লিস্ট প্রস্তুত করা আছে, কিন্তু তারা কোনোরকমভাবে জমা দিচ্ছেন না। তো এই লিস্টটা তাদের চাই, এটাই তাদের বক্তব্য। এবং যে ভ্যাকেন্সিটা পড়ে রয়েছে সেই ভ্যাকেন্সির মধ্যে তাদেরকে যাতে অ্যাকোমোডেট করিয়ে নেওয়া যায়। তো বিচারপতি বলেন, আপনাদেরকে তো বলা হয়েছে যে আপনারা নন এলিজিবল এবং নন কোয়ালিফাইড। তখন পাটোয়ারিয়া স্যার বলেন যে হ্যাঁ, ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেই জাজমেন্ট অনুযায়ী 20-22 ডিএলএড ক্যান্ডিডেট বা প্রার্থীরা নন এলিজিবল এবং নন কোয়ালিফাইড। তখন বিচারপতি বলেন যে আমরা এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো রকমভাবে কোনো অর্ডার বা নির্দেশ দেব না, কারণ এই বেঞ্চটি হচ্ছে অ্যাডহক বেঞ্চ। আজকে আমরা এই ম্যাটারটি বা এই মামলাটি আর শুনবো না। তখন পাটোয়ারিয়া স্যার অনুরোধ করতে থাকেন যে যাতে করে ইন্টারভিউ লিস্টটা দেওয়া হয়, তাহলে তারা জানতে পারবে যে কারা কারা এলিজিবল ক্যান্ডিডেট আর কারা কারা এলিজিবল ক্যান্ডিডেট নয়। তখন বিচারপতি জানান যে তিনি এই মুহূর্তে কোনো রকমভাবে অর্ডার বা নির্দেশ দিচ্ছেন না। তিনি পরিষ্কারভাবে বলেন যে উই ডোন্ট নো অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট টু নো অ্যাট দিস স্টেজ। তখন পাটোয়ারিয়া স্যার বলেন যে আগে তো দিতে বলা হয়েছিল ওই ইন্টারভিউ লিস্টটা, কিন্তু এখন ওই ইন্টারভিউ লিস্টটা দিতে বলা হচ্ছে না কেন? তারপর রেসপন্ডেন্টদের পক্ষ থেকে আইনজীবী বলেন কিছু ইমপ্লিমেন্ট ফাইল রয়েছে, সেগুলোকে কাইন্ডলি লিস্ট করা হোক, যাতে করে তারা নেক্সট হিয়ারিং ডেটে আসতে পারেন। এরপরে পাটোয়ারিয়া স্যার অ্যাপ্লিকেশান নিয়ে কিছু আপত্তিকর ব্যাপার জানান, এবং এরপর আবার 20-22 ডিএলএডদের পক্ষ থেকে একজন আইনজীবী বলেন যে মাই লর্ড, বোর্ডের কাছে লিস্ট রয়েছে। তখন বিচারপতি বলেন যে তিনি আরও বলেন ওই আইনজীবী যে আমাদের ওই লিস্ট দরকার, ওই ইন্টারভিউয়ের লিস্ট দরকার। তো তখন বিচারপতি তিনি কি বলেন, যে বিচারপতি বলেন যে আমরা এই মুহূর্তে কোনোরকমভাবে কোনো অর্ডার বা নির্দেশনামা দিচ্ছি না, কারণ এটা হচ্ছে অ্যাডহক বেঞ্চ এবং এটা হচ্ছে ম্যাটার থেকে এখন এই যে ম্যাটারটা এখন আমরা কি করতে চাইছি যে পাস ওভার করে দেওয়া আমাদের পক্ষে উচিত বলে তিনি ছোট্ট একটা অর্ডার লেখেন, যেটি হলো কি যে সিন্স দিস বেঞ্চ ইজ অ্যান অ্যাডহক বেঞ্চ, যেহেতু এই বেঞ্চটি হলো একটা অ্যাডহক বেঞ্চ, দ্যাটস ওয়াই দ্য ম্যাটার উইচ উড রিকোয়ার সাম হিয়ারিং, সেই জন্য এই মামলাটির কিন্তু আরও বিশেষ কিছু শুনানির প্রয়োজন রয়েছে। তো ক্যানট বি টেকেন আপ এজ মেনি আদার ম্যাটার্স আর অ্যারাউজিং কনসিডারেশন। তো এই জন্য কোনোরকমভাবে এই মামলাটিকে বেশিক্ষণ মানে হিয়ারিং করানো যাচ্ছে না, কারণ আরও অনেক ম্যাটার্স রয়েছে এর পরে তাই এই মামলাটি কিন্তু কোনোরকমভাবে আজকে শুনানি হচ্ছে না। তো যতটুকুভাবে মিডিয়া সূত্রে আমরা জানতে পেরেছি যে এই মামলাটির কিন্তু শুনানি প্রদান করা হবে 3 সপ্তাহের পর। তো 3 সপ্তাহের পর কিন্তু এই মামলাটির আবার শুনানি প্রদান রয়েছে। তো তখন আমরা দেখব যে এই মামলাটি কতদূর পর্যন্ত যেতে পারে বা কতদূর পর্যন্ত যাচ্ছে। তাহলে আশা করি তোমরা এই 20-22 ডিএলএড মামলা নিয়ে পুরোপুরিভাবে জেনে গেলে যে ব্যাপারটা কি, আজকে কি নির্দেশনামা দিয়েছেন বিচারপতিদ্বয়রা। কোড নাম্বার 5-এর যে বিচারপতিদ্বয় যারা ছিলেন অরিন্দম কুমার এবং যে হিসিকেশ স্যার, মাননীয় বিচারপতি হিসিকেশ স্যার, তো তিনি কি নির্দেশ দিয়েছেন সব কিছু ইন ডিটেলসে তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইকের অনুরোধ রইল, এবং যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের বন্ধুর কাছে, তোমাদের নিকটবর্তী কোনো রিলেটিভসের কাছে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।